আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। F1 তো এই বাইকটার যে প্রবলেম এখন আমরা স্ক্যান করব, আর স্ক্যান করে আমরা যেটা দেখব, এই বাইকটা কিছুদিন আগে আমাদের শহরে কাজ করায়, ওনাদের কাছে স্ক্যানার কিছুই নাই, মানে মেশিনপত্র। একটা বাইক হায়ার সিসি বাইক ঠিক করতে গেলে যে মেশিনপত্র দরকার লাগে সেগুলো কিন্তু নাই। তো এই যে সমস্যাগুলো গাড়িতে জমে আছে, তো আমরা এখন এটা শেয়ার করব। দেখেন এখানে যতগুলো সমস্যা আছে, এখানে ইগনিশন সুইচ এর প্রবলেম আছে, ইনটেক এয়ার প্রেসারের প্রবলেম আছে, থ্রোটল পজিশন, তারপরে ফুয়েল পাম্প, এগুলো জনিত সমস্যা আছে। আর যাই হোক, ওগুলো তো আমরা ক্লিয়ার করেই দিব। এতে আবারও লাইভ ডাটাগুলো আমরা চেক করব, অবশ্যই চেক করব, কারণ লাইভ ডাটাগুলো চেক না করলে কখনোই এই কোথায় কোনটা কোন সেন্সর কিভাবে ওয়ার্কিং করতেছে এটা বোঝা যাবে না। তো যাই হোক, আমরা সর্বদাই নিয়োজিত আছি আপনাদের সেবায়। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে সর্বদাই সঠিক সেবা দিয়ে আসতে পারি। তো যাই হোক, আমরা মোটামুটি সব কিছু চেক করলাম। যাই হোক, এখানে অনেক কিছু কম আছে, কোনোটার ফল্ট আছে। আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই গাড়িতে যে সমস্যাগুলো জমেছিল, তো এগুলো অবশ্যই আমরা ঠিক করায় দিব। তো আমরা গাড়িটা খুলতেছি, আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন গাড়ির যে ফুয়েল পাম্পের যে প্রেসার, এটা অবশ্যই চেক করতে হবে, কারণ এটা হচ্ছে অনেক সময় নতুন গাড়িরও হচ্ছে ফুয়েল পাম্পের প্রেসার কমে যায়। তো যাই হোক, আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন, অবশ্যই এই গাড়িগুলোর প্রতি সার্ভিসের সময় অবশ্যই ফুয়েল পাম্পের প্রেসার কি করতে হবে, চেক করতে হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এই যে থ্রোটল বডিটা খুলে নিচ্ছি। এই যে দেখেন থ্রোটল বডির ভিতরে কিন্তু ময়লা জমে আছে। তো যাই হোক, আমরা থ্রোটল বডিটা আল্ট্রাসনিকের জন্য প্রস্তুত করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, বাইকটির হচ্ছে আমরা যখন বাইকটি চালাই তখন হচ্ছে বাইকটির হ্যান্ডেল গস্তি ছিল, প্লাস হচ্ছে হ্যান্ডেলের জ্যাম ছিল। তো আমরা এখন সেটা খুলবো, সেটা খুলে আমরা দেখব যে আসলে হ্যান্ডেল রেসারের কি অবস্থা আছে। তো আমরা যে কোনো কাজ নিজের মনে করে করি। আর এখানে বিষয়টা, বাইকটা তো যেহেতু আমাদের শহরে সার্ভিস করাতে দিছিল, কিন্তু এখানে মানে কি বলে, গাড়িটার এখানে প্লাগটা লাগানো আছে হচ্ছে R15 বা CBR এর। তো প্লাগের গ্যাপটাও কম ছিল, ওটা আমরা কি করে দিব, আমরা সঠিকভাবে এর যে প্লাগের
যে ফ্রি প্লে সেটা আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করব, কারণ এখানে কি করছে হয়তো রেস আপ ডাউন করতেছিল, কারণ রেস এই ক্ষেত্রেও আপ ডাউন করবে। আর আমরা এখানে ইঞ্জেক্টরের যে প্রেসার দিয়ে আমরা ক্লিন করতেছি, প্লাস হচ্ছে ইঞ্জেক্টর কত পার্সেন্ট ভালো আছে, তো সেটা আমরা এখানে দেখব। তো এই তো দেখেন, আসলেই যারা হাত দিয়ে কাজ করেন তাদের এই কাজগুলো কখনোই ভালো হয় না, বা ইঞ্জেক্টর ভালো আছে কিনা আপনি বুঝতে পারবেন না। তো এই যে হ্যান্ডেল খুলছি, খোলার পরে আমরা পরিষ্কার করে দেখলাম হ্যান্ডেলটা চলবে, মানে বল রেসারটা চলবে। তো যাই হোক, এটা আমরা গ্রিস করে দিব। আর গ্রিসটা অবশ্যই হতে হবে ভালো মানের। তো আপনারা যারাই কাজ করেন, তো আমরা এখানে হিট প্রুফ প্লাস সিনথেটিক গ্রিস ব্যবহার করে থাকি। তো আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন বা কাস্টমার আছেন, তারা এখানে বা গাড়ির যেখানে যেখানে বল বিয়ারিং বা রোলার বিয়ারিং আছে, অবশ্যই সিনথেটিক গ্রিস ইউজ করবেন, কারণ এই গ্রিসগুলো সহজে নষ্ট হয় না, আর রোদে রাখলেও গ্রিসগুলো গলে পড়ে যাবে না। তো এখন আমরা যেটা করব, এই যে থ্রোটল বডিটা খুলে নিয়েছি, এখন আমরা পার্ট খুলবো, খুলে আমরা এটা আল্ট্রাসনিক করব, কারণ এই গাড়িওয়ালা বা কাস্টমার চালিয়ে মজা পাচ্ছে না। এখানে 500 কিলো বা 600 কিলো হলে উনি সার্ভিস করাইছে, এইরকমটাই আমাদের কাছে বলছে। তো আমাদের এখানে এই গাড়িটা রেফারেন্সের মাধ্যমে আসছে, যিনি রেফারেন্সের মাধ্যমে পাঠাইছে উনি আমাদের রেগুলার কাস্টমার। আর এখানে দেখেন আইএসসির মাথায় কিন্তু ময়লা জমে আছে, এটা ওইভাবে ক্লিন করেনি। তো যারা আমরা কাজ করেন বা করতেছেন, বা যারা আবার আমাদের ভিডিও দেখে শিখতেছেন, অবশ্যই আপনারা আমাদের মতো এই টুলসগুলো কিনে নেবেন, তাহলে কাস্টমারও আপনার কাছে উপকৃত হবে। তো যাই হোক, আমরা আল্ট্রাসনিকের জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল লাগবে, কারণ এটা আপনাদেরকে কেউ ওইভাবে বলে বা বলবে না। তো যাই হোক, আমাদের যেহেতু অনেক টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন, আমাদের ভিডিও দেখেন, তো আপনারা চাইলে এইরকম করে কাজগুলো করতে পারেন, অবশ্যই কাস্টমার খুশি হবে। আর যাদের কাছে টুলস বা ইকুইপমেন্টগুলো নাই, তারা অবশ্যই চেষ্টা করবেন কিনে নেওয়ার জন্য। এই যে আমরা ফুয়েল পাম্পটা খুলে নিছি, এখন ফুয়েল পাম্পটা ক্লিন করব, যেহেতু আমরা ফুয়েল পাম্পের প্রেসারটাও ঠিক পাইছি। আর এর আগের একটা ভিডিও আমরা ছাড়ছিলাম, হলুদ কালার নগর থেকে আসছিল ভাইজানেরা, তো তাদের ফুয়েল পাম্পের প্রেসারের সমস্যা ছিল, ইগনিশন সুইচের সমস্যা ছিল, আরও অনেক কিছু ছিল। তো যাই হোক, আমরা আপনাদের সঙ্গে সব কিছুই আমরা মানে খোলাখুলিভাবে বলি, যারা আমাদের টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন তারাও যেন শিখেন। বিষয়টা হচ্ছে এই গাড়িটার সায়েন্সের অনেক কিছু আছে, অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমরা ফুয়েল পাম্পের যে ফিল্টার আছে এটা সুন্দরভাবে ক্লিন করায় দিব। তো এই তো দেখেন, কারণ এটা ভিডিওতে ওইভাবে দেখার কোনো কিছু নাই যে ফুল ভিডিও। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর মেইন যেটা সেটা হচ্ছে আইএসসি ভালভ সঠিকভাবে যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে কিন্তু এই গাড়ির কি হবে, এই গাড়ির পিক আপ অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকবে না, ধাপধাপ করবে আর বন্ধ হয়ে যাবে, বা অনেক সময় হচ্ছে আপনার গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা থ্রোটল বডিটা আমরা আল্ট্রাসনিকে দিছিলাম, এটা ক্লিয়ার হয়ে গেছে। দেখেন এটা কত পরিষ্কার ছিল আর এটা কত ময়লা হয়ে গেছে। এই তো দেখেন এখানে চকচক ঝকঝক করতেছে। তো বিষয়টা হচ্ছে আমাদের থ্রোটল বডি ওকে হয়ে গেছে, এটা আমরা সেট আপ দিব। আর সেট আপ দিয়ে আমরা যেটা করব, বিষয়টা হচ্ছে আপনাদেরকে যে গাড়ির যে আরপিএমের সমস্যা ছিল সেগুলো ঠিক করে দিব। আর আমরা যেটা পাইলাম, এই টাইপের গাড়ি, এই গাড়ি এমনি তো হাই পাওয়ার সিকিউরিটি রিমোট যার গাড়ি, তার ভিতর এক্সট্রা করে এগুলো ডিভাইস লাগানো যাবে না, কারণ এগুলোর ক্ষেত্রে গাড়ির ওয়ারিংয়ের সমস্যা আসবে। আর F1 বিষয় তো হচ্ছে ওয়ারিংয়ের যে কোনো আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন বা এগুলো যদি লাগান, সেক্ষেত্রে F1 সিগন্যাল চলে আসবে। তো এখন আমরা যেটা দেখতেছি, গাড়ির সব কিছু ওকে করার পর আমরা থ্রোটল পজিশন প্লাস হচ্ছে বাইকের যে সমস্যাগুলো ছিল, যে কোডগুলো ছিল, ফল কোডগুলো ছিল, ওগুলো আমরা কি করে দিছি আমাদের মেশিনের মাধ্যমে, ওগুলো ওকে করে দিছি। প্লাস হচ্ছে আমরা ট্রায়াল সুলভভাবে আমরা আবার মেশিন দিয়ে আমরা চেক করতেছি, কারণ আমরা কতটুকু কাজ করতে পারলাম, কতটুকু রিকভারি হলো, সেটা আমাদের বিষয়গুলো দেখতে হবে এবং জানতে হবে। কারণ যারা জিএসএক্সআর বা সিবিআর গাড়ির কাজ করবেন বা করেন, এটা অন্যান্য ডিসকভার পালসার ওই টাইপের গাড়ির মতো না যে তাড়াহুড়ো করে কাজ করলেন হয়ে গেল না। বিষয়টা হচ্ছে এই গাড়িগুলো সার্ভিস করানোর পরে গরম করতে হয়, গরম করে আবার ঠান্ডা করতে হয়। তো যাই হোক, আপনারা যারা এই টাইপের জিপিএস ট্র্যাকার এফআই বাইকের
এই তো গাড়িটা আমাদের ওকে হয়ে গেছে, এবার গাড়িটার সাউন্ড শোনার পালা আর হচ্ছে আরপিএম। তো এই তো বিষয়টা দেখলেন, আর এখানে ব্লিঙ্ক করছিল, ওয়ারিংয়েরও কিছু সমস্যা ছিল, আর এই জন্য আমরা কি করছি, গাড়িটা সময় নিচ্ছি। আর এই গাড়ির কাজগুলো কখনোই পারাপারি এবং তাড়াহুড়ো করে হয় না। এই যে দেখেন 100% হচ্ছে পিক আপ প্লাস হচ্ছে আরপিএম ঠিক আছে। তো ধন্যবাদ যাদের এই সমস্যা, চলে আসতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে। ধন্যবাদ।